হ্যালো গাইস, তো তোমরা এত ভিডিও আমার দেখো আর এটা হচ্ছে আমার নেক্সট আউটফিট। তো তোমরা বলো কীরকম লাগছে। আমি এই আউটফিটে বোধহয় ভিডিও করিনি না? না না করিস। তো এখন আমি এই আউটফিটে তোমাদের সাথে ভিডিও করছি আর সেখানে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কোন লোকেশানে এসেছি। খুবই সুন্দর জায়গাটা। এই দেখো, আমি বলেছি না এবার থেকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যে কিভাবে একা একা ভিডিও করা যায়, কারণ একা একা তো আমাকে ভিডিও করতে হবে, কারণ আমি একটা ক্যামেরাম্যান, একটা কিছুই পাচ্ছি না। যতটা পাচ্ছি ততটা আমি চেষ্টা করছি। তো এই হলো আমার ড্রেস কালেকশন। দাঁড়াও, পুরো ড্রেসটা তো আমি দেখাতে পারছি না, তো যতটা পাচ্ছি অ্যাকচুয়ালি। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাবো আমি আর দেবজিৎ সুইমিং পুলে কী করে। সুইমিং পুলে দেবজিৎ খুব ভালো সাঁতার কাটতে পারে। দে আমার কাছে আরেকটা ফোন দে। তোমরা অনেকে আমাকে বলো দিদি তুমি কোন ফোন থেকে ভিডিও করো। আচ্ছা, এই যে প্রো ম্যাক্স, আর একটাতে যেটা ভিডিও করছি সেটা তো হচ্ছে আইফোন। তো দাঁড়াও আমি এই ফোনটা একটু রেখে আসি, না তো ভিজে যাবে আর খুব প্রবলেম হবে। সেই জন্য আমি ভাবলাম যে আগে একটু এখানে আরও কটা ইয়ে রয়েছে। পুরো সন্ধ্যা হয়ে গেল, এসছি সেই সকালবেলা, আর এত রোদ ছিল যার জন্য আমাদেরও একটু প্রবলেম হলো। তো এখন আমি একটু দাঁড়াও, ওয়েট। তো দেখো এই যে পুরো ব্রাইটনেসটা কমে গেছে। আইফোনের একটা কি প্রবলেম জানি না, খুব বাজেভাবে ব্রাইটনেস কমে যায়। আর তোমরা এতদিন আমাদের ভিডিও দেখো, আমাকে দেখো, কোনোদিন আমার ব্যাকে যে থাকে তাকে দেখো না। তো এই হলো ব্যাপার। ও ভিডিও করতে চাই কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, আমরা সেরকম ক্যামেরাম্যান এখন অবধি পাইনি। বাট যারা আমাদের ভিডিও করে কোলে নিয়ে আমি প্রচন্ড ভারী, দেখো এবার কথা হচ্ছে তোমরা অনেকেই ভাবো যে আমার ড্রেস নিয়ে, মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথাই বলি, ড্রেস নিয়ে বলো। ওর প্রবলেম নেই, আমার প্রবলেম নেই, তাহলে আমার বাড়ির লোকের প্রবলেম নেই, তোমাদের কিসের প্রবলেম? কারণ আমার একটাই জীবন, ঠিক আছে? আমি যদি এখন না এইসব জিনিস পড়তে পারি, আর সব থেকে বড় কথা এইসব ড্রেস পরার জন্য একটা কমফোর্টেবল কি বলে ব্যাপার লাগে, আর হচ্ছে কনফিডেন্স লাগে, প্লাস সুন্দর একটা ফিগার লাগে। এগুলো পড়তে গেলে ভাই সবসময় মেইনটেইন করি, এগুলো পড়তে গেলে মডার্ন লাগে। আমার বউ খুবই মডার্ন। দাঁড়া, আমি তো মডার্ন, এটা তো আমি জানি আমি মডার্ন, কিন্তু ওরা সেখান থেকে অনেকেই অনেক কমেন্ট করে। আবার অনেকে এটাও কমেন্ট করে তোমার দিদি অনেক বয়স হয়ে গেছে, তুমি কেন ইয়ে করো। আমার বয়স হয়েছে, যেদিন আমার সময় হবে সেদিন আমি চলে যাবো, কিন্তু তোমাদেরকে এত চিন্তা করার দরকার নেই। কিন্তু আবার বলো ভিউটা কেমন, এবার বলো ভিউটা কেমন, কাকে বেশি ভালো লাগছে, আমাকে না দাদাকে? বলো। দাঁড়া, রাশিয়ান ভাবিকে এরকম করবি না। দাঁড়া, সবসময় ও ইয়ার কি করে আমার ভালো। প্রাইভেট পুল বুক করে রাশিয়ান ভাবির সাথে চলে এসেছি আমি। হ্যাঁ, আর আমরা সবসময় এই পুলটাতেই আসি, অন্য কোনো পুলটাতে আমরা কত কমফর্ট জোন হই না, খুব প্রবলেম হয়। বাট এই পুলটা আমাদের জন্য কমফোর্টেবল, আমরা সবসময় আসি, সবসময়ের জন্য আসবো। এবং তোমরাও যদি চিনতে পারো তাহলে কমেন্ট করো, আর তোমরাও আশা করি আসবে, ঠিক আছে? কত মিনিট হলো আমি জানি না, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে এন্ড করি, কারণ আমরা ড্রেস চেঞ্জ কাটি, আমরাও বাড়ি যাব, অনেকটা দূর যাব, তো সেই জন্য অনেকটা দূর যেতে হবে। টাটা, বাই। হয়ে গেছে।